এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। সুপ্রিম কোর্টে আবারও দুটি এমএ ফাইল হলো। এসএসসি 2016-কে কেন্দ্র করে কিছু যে নতুন রুলস তৈরি হচ্ছে 2025 এসএলএসটিতে, সেখানে কিছু মডিফিকেশন চেয়ে বা কিছু বিষয় নিয়ে মামলাটি হয়েছে। কোন অর্ডারকে কেন্দ্র করে এই এমএ ফাইল হচ্ছে, কোন এসএলপির অর্ডারকে কেন্দ্র করে, পুরো বিষয়টি এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো। একটি নয়, দুটি এমএ ফাইল হলো, কারণ প্রত্যেকটি এমএ ফাইল কেউ না কেউ করছে কোনো অর্ডারকে মডিফিকেশনের জন্য। আর প্রত্যেকটি এমএ ফাইল গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে এই এসএসসি নিয়োগের ক্ষেত্রে, কারণ এখানে অনেক প্রার্থী টেইনটেড বা আনটেইনটেড, অনেকে পরীক্ষায় বসতে পারছে বা অনেকে পরীক্ষায় বসতে পারছে না, বা কমিশন তাদের সঙ্গে ভুল করেছে, ইত্যাদি ইত্যাদি বিষয়ে মডিফিকেশন সুপ্রিম কোর্ট থেকে বারবার নিয়ে আসতে হচ্ছে, এবং এসএসসির নিয়মের অনেক গাফিলতি দেখা দিচ্ছে। সেই জন্য বারবার এমএ ফাইলগুলো মডিফিকেশন হচ্ছে বা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন গুলো হচ্ছে কিছু অর্ডারকে মডিফিকেশন করার জন্য। তেমনই দুটি এমএ ফাইল হলো। চলুন আমরা পুরো বিষয়টি এই ভিডিওতে ক্লিয়ার করি। তো প্রথমেই যদি আমরা উপর দিকে যাই, ডায়েরি নম্বর 49552026, বিজয় বিশ্বাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এই যে বিষয়টি এমএ ফাইল হয়েছে 4955, ফাইল হয়েছে 24/1/2026, ফাইল হয়েছে 8টা 16 AM। এই মামলা ফাইল হয়েছে, এমএ ফাইলটি হয়েছে। তো কোন অর্ডারকে তারা চ্যালেঞ্জ করেছে, তো পুরো বিষয়টি আমরা দেখব। কেস নাম্বার আপনাদের সিএনআর নাম্বার এখানে এসেছে, পিটিশনার বিজয় বিশ্বাস রেসপন্ডেড স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং সিদ্ধার্থ সিনহা পিটিশনার অ্যাডভোকেট। তো আমরা যদি নিচের দিকে চলে আসি, দেখতে পাবো সিরিয়াল নাম্বার 1, কোর্ট নাম্বার সুপ্রিম কোর্ট, এজেন্সি স্টেট দিল্লি, এজেন্সি কোর্ট দিল্লি, কেস নাম্বার SC 20784/2025। এই যে অর্ডারটি ছিল, এটি একটি এসএলপি ছিল। 23784 একটি এসএলপি ছিল। সেই এসএলপিতে একাধিক অর্ডার এসেছিল, প্রায় 5 কি 6টি অর্ডার এসেছিল। তার মধ্যে দুটি অর্ডার ছিল খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সম্পূর্ণ এসএসসির মোড় ঘুরিয়ে দিয়েছে ওই দুটি মানে অর্ডার কপি খুব গুরুত্বপূর্ণ ছিল। অর্ডার হয়েছিল 26/11/2025। এই মামলাকে, মানে এই যে মূল অর্ডারকে, এসএলপির মূল অর্ডারকে কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে। তো এই হচ্ছে বিষয়। আরেকটি এমএ ফাইল হয়েছে, সেই এমএ ফাইলটা আমরা দেখে নেবো, এর প্রাসঙ্গিক যে অর্ডার কপি সেটাও আমরা দুই একটি দেখে নেব। দেখুন, আরেকটি এমএ ফাইল আপনাদেরকে আমি দেখাই, তো আপনারা বুঝতে পারবেন যে দুটি এম এর কথা আমি আপনাদেরকে বললাম। প্রথমত হচ্ছে দেখিয়েছি 4955, আর এটি হচ্ছে 4957। এটাও বিজয় বিশ্বাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এটা হয়েছে 24/1/2026, ওটা হচ্ছে দেখলাম 8টা সামথিং, আর এটা হচ্ছে 9টা 53 AM। তো সিএনএন নাম্বার, কেস নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এখনো কেস নাম্বার আসেনি, জাস্ট এমএ লেখা রয়েছে, এখানে এমএই থাকবে, পেন্ডিং রয়েছে, স্টেটাস চেঞ্জ হয়নি। পিটিশনার বিজয় বিশ্বাস, রেসপন্ডেন্ট স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, পিটিশনার অ্যাডভোকেট আয়ুষ আনন্দ, পিটিশনার অ্যাডভোকেট হচ্ছে আয়ুষ আনন্দ। আর এখানে আমরা নিচের দিকে চলে আসি, কেস নাম্বার SC 2378/2025, এই যে অর্ডার কপি মূল অর্ডার ছিল সেটাকে কেন্দ্র করে আগে যে অর্ডারকে বা আগে যে এসএলপি কে চ্যালেঞ্জ করা হয়েছে, এবারও এই এসএলপি কে চ্যালেঞ্জ করা হচ্ছে, এসএলপির অর্ডারকে। কিন্তু এখানে হয়তো দুইটি অর্ডার ছিল খুব গুরুত্বপূর্ণ, সেই দুইটি অর্ডারকে কেন্দ্র করে এসএলপি হয়েছে বা দুটি ক্লারিফিকেশনের জন্য হয়েছে 26/11/2025। তো কোন অর্ডারকে চ্যালেঞ্জ করা হয়েছিল সেটাও আমরা এট এ গ্লাস একটু দেখে নিই। চলুন, আপনাদেরকে আমি দেখালাম যে পিটিশনার এসএলপি নাম্বার 23784/2025, ওটা দেখলেন। সেই মামলায় এখানে দেখতে পাচ্ছে সেই অর্ডার কপি, সেই এসএলপি, কোড নাম্বার 11, আইটেম নাম্বার 24, বিজয় বিশ্বাস অ্যান্ড ওয়ারেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, 26/11/2025। তাহলে সম্পূর্ণ আপনারা মিল পেলেন, এসএলপি নাম্বার এবং পিটিশনার নেম এবং ডেট, কবে অর্ডার হয়েছিল, সবগুলো আপনারা পেয়ে গেলেন আপাতত। এবার নিচের দিকে আমরা যদি চলে আসি, পিটিশনার অ্যাডভোকেট বা রেসপন্ডেন্ট নাম ইত্যাদি ইত্যাদি রয়েছে। তো আমরা সম্পূর্ণ বিষয়টি না ঘেটে আমরা মূল অর্ডারটা দেখে নেব। উই আর ইনফর্ম দ্যাট দ্য রিট পিটিশন বিং ডাব্লিউপিএ, এত ডাব্লিউপিএ এই অর্ডারকে চ্যালেঞ্জ করে, হাইকোর্টে এই অর্ডারকে চ্যালেঞ্জ করে কিন্তু এসএলপি হয়েছিল, হ্যাজ বিন এন্টারটেইন বাই লার্ন জাজ অফ দ্য হাইকোর্ট এট ক্যালকাটা। ভেরিয়াস ইস্যু আর ফ্লাশড বাই দ্য লার্ন জাজ ইন হার অর্ডার্স 7/11/2025, 11/11/2025, 12/11/2025, 19/11/2025, এই সমস্ত দিনে যে অর্ডারগুলো হয়েছিল বিভিন্ন ভ্যারিয়াস বিষয়ে কলকাতা হাইকোর্ট এন্টারটেইন করেছিল। ম্যাটার্স অন দ্য ফাইল অফ কোর্ট অ্যাজ অন ডেট আর কেপ্ট পেন্ডিং অনলি ফর দ্য পারপাস অফ ভেরিফাইং ওয়েদার দ্য ডাইরেকশন অফ দ্য দিস কোর্ট দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য ওয়ারেস were implemented scrupulously. As a learned judge of the Calcutta High Court has now taken up the issue also, we are of the opinion that it would be appropriate that the High Court, being the court of the first instance, undertakes the exercise instead of this court. যেহেতু হাইকোর্টটি প্রথম কোর্ট বা প্রথমে সবকিছু এই মামলাগুলো ওঠে,
এই সমস্ত বিষয় আন্ডারটেক দ্য এক্সারসাইজ ইনস্টেড অফ দিস কোর্ট, এই কোর্টের পরিবর্তে ওখানে এই বিষয়টি এক্সারসাইজ হয়েছিল। তো আমরা মতামত দিচ্ছি যে ওখানে এই বিষয়টি এক্সারসাইজ হচ্ছে বা বিস্তারিত আলোচনা হচ্ছে। It would be open to the petitioner to approach the High Court for redressal of their lawful grievance in accordance with law। যেহেতু কলকাতা হাইকোর্টে বা হাইকোর্ট প্রথম ইনস্ট্যান্স বা প্রথমে সেখানে মামলাগুলো শুনানি হয় বা বিস্তারিত আলোচনা হয়, সেই জন্য পিটিশনার চাইলে সেই হাইকোর্টে গিয়ে তার গ্রিভেন্স জানাতে পারে বা সেখানে মানে তার সমাধান মানে উপশম চাইতে পারে ফর রিড্রেসাল। The High Court shall, however, ensure that none of the tainted candidates are permitted to slip through in the fresh selection। হাইকোর্ট এমনকি হাইকোর্ট জানিয়েছে কোনো টেন্টেড ক্যান্ডিডেট এই স্লিপ থ্রু নেট বা কোনোভাবেই কোনো স্লিপ করে এই পরীক্ষায় যেন না ঢুকতে পারে। স্লিপ থ্রু ইন দ্য ফ্রেশ সিলেকশন প্রসেস, বি ইট অন এনি প্রিটেক্সট, কোনো ছলনায় বা কোনো পরিস্থিতিতে কেউ যেন না ঢুকতে পারে। দ্য হাইকোর্ট শ্যাল অলসো এনশিওর দ্যাট the list of the tainted candidate is placed in the public domain with full details so as to ensure that this does not happen। যেটি এখনো ঘটেনি, এবং টেন্টেড ক্যান্ডিডেটের সম্পূর্ণ লিস্ট প্রকাশ করতে হবে ফুল ডিটেলস দিয়ে পাবলিক ডোমেইনে, সেটা হাইকোর্ট জানিয়েছিল। লার্ন কাউন্সিল ইন সাম অফ দ্য কেসিক রিলিফ ইন টার্মস অফ দ্য সার্টিন প্যারাগ্রাফ অফ দ্য ডিসিশন অফ দ্য বৈশাখী ভট্টাচার্য, দে আর লিবার্টি টু রেইজ সাস হেরমিনিউটিক এক্সারসাইজ বিফোর দ্য হাইকোর্ট। এখানে কিছু সমাধান বা উপশম চাওয়া চাওয়া হয়েছিল। বৈশাখী ভট্টাচার্য এবং চ্যাটার্জি যে অর্ডার হয়েছিল মূল অর্ডার, কিছু প্যারাগ্রাফে তারা রিলিফ চেয়েছিল বা সেগুলো মডিফিকেশন চেয়েছিল বা কিছু আবেদন করেছিল, সেগুলো সম্পূর্ণ হাইকোর্টে শুনবে বা হাইকোর্ট সেগুলো বিস্তারিত আলোচনা করবে। স্পেশালি পিটিশন ইজ ডিসপোজ অফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট এরিয়া, দ্য হাইকোর্ট শ্যাল এক্সামাইন দ্য ম্যাটার্স uninfluenced by any of the observation or merits made by court in the court orders and the pass after the decision of the Boishaki Bhattacharya। The High Court shall also be mindful of the fact that the untainted candidates in the first selection are allowed to sit for selection test for the domain afresh and their candidature cannot be adversely affected। এবং তাদের এই নিউ রুলস দ্বারা তাদের ক্যান্ডিডেটের জন্য কোনোভাবে অ্যাডভার্সলি অ্যাফেক্টেড না হলে অ্যাপ্লিকেশন অফ দ্য নিউ রুলস, দ্যাট ইজ দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সিলেকশন ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার অফ দ্য আপার প্রাইমারি ইত্যাদি ইত্যাদি। তো এখানে বিজয় বিশ্বাস মামলাটা এই জন্য খুব গুরুত্বপূর্ণ যে এখানে হাইকোর্ট বিষয়গুলো শুনতে পারবে, আর হচ্ছে কোনো পরিস্থিতিতে যেন এই নতুন নিউ রুলসের ফলে যারা সিলেক্টেড ক্যান্ডিডেট ছিল 2016 আনটেন্টেড ক্যান্ডিডেট, তাদের কোনোভাবে এই ক্যান্ডিডেট সাথে কোনো অসুবিধা না হয়, সেটাও অ্যাডভার্সলি অ্যাফেক্টেড না হয়, সেটাও তিনি বলে দিয়েছেন। এটা সেই জন্য এই রায়টি খুব গুরুত্বপূর্ণ ছিল। এছাড়াও এই বিজয় বিশ্বাস মামলায় আরেকটি অর্ডার খুব গুরুত্বপূর্ণ ছিল, যে যেখানে টেন্টেডদের সমস্ত লিস্ট প্রকাশ করতে হবে পাবলিক ডোমেইনে, হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, সেটাও গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু এই অর্ডারটি মডিফিকেশন চাওয়া হচ্ছে নতুন করে আবার। ধন্যবাদ।